ভারতবর্ষের একটি অবিচ্ছেদ্য অঙ্গরাজ্য হল অরুণাচল প্রদেশ। অরুণাচল নামটি শুনলে মনে হয় জায়গাটি খুবই প্রত্যন্ত, বিশেষ করে পর্যটকদের জন্য খুবই দুর্গম। এখানে পাহাড়, পর্বত, ঝর্ণা, মালভূমি, বরফ সব কিছুই রয়েছে। তাই তো একসময় হিন্দি সিনেমার শুটিং স্পট হিসাবে এই স্থানটিকে আগে ভাবা হতো। তাই আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো পশ্চিম অরুণাচল প্রদেশে দেখার জন্য কি কি রয়েছে। তাহলে চলো বেশি দেরি না করে আজকের ভিডিওর পার্টটি শুরু করা যাক। বন্ধুরা, তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদেরকে সবার প্রথমে চলে আসতে হবে গৌহাটি স্টেশনে। এখান থেকেই তোমরা রিজার্ভ গাড়িতে করে যেতে পারবে অরুণাচল প্রদেশ। এখানে সব ধরনের গাড়ি রিজার্ভ করার জন্য পাওয়া যায়, ছোট থেকে বড়। তোমাদের যেই গাড়ি প্রয়োজন তোমরা সেই হিসাবে গাড়ি রিজার্ভ করে নিও। গাড়ি রিজার্ভ করে তোমরা বেরিয়ে পড়ো অরুণাচল প্রদেশের তাওয়াংয়ের পথে। রাস্তায় যাওয়ার পথে তোমরা সবার প্রথমে দেখতে পাবে একটি বিশাল আকৃতির ব্রিজ। এই ব্রিজটি ব্রহ্মপুত্র নদীর ওপরে অবস্থিত, আর এই ব্রিজটির নাম হলো কালিয়া ভোমরা ব্রিজ। আর এই ব্রিজটির লম্বা হলো 3 কিলোমিটার। আর তোমাদেরকে একটি কথা বলি, অরুণাচল প্রদেশ ভ্রমণের জন্য কিন্তু আইএলপি পারমিশনের দরকার পড়ে। তোমরা যদি আইএলপি পারমিশন না করে থাকো তাহলে রাস্তায় যাওয়ার পথেই তোমরা দেখতে পেয়ে যাবে এই অফিসটি। এই অফিস থেকেই তোমরা আইএলপি পারমিশন করে নিতে পারো। আর আইএলপি পারমিশন করতে খরচ পড়ে মাত্র 100 টাকা প্রতিজন। আর দরকার পড়ে আধার কার্ডের একটি জেরক্স আর পাসপোর্ট সাইজ ফটো, হলেই আইএলপি তৈরি। আর তোমাদের আগে থেকে যদি পারমিশন করানো থাকে তাহলে খুবই ভালো হয়। আর তোমরা রাস্তায় যেতে যেতে প্রথমেই দেখতে পাবে একটি ওয়াটারফলস। এই ওয়াটারফলসটি ভালুংপং থেকে বোমডিলা যাওয়ার পথেই পড়বে। আর এই যে তোমরা ওয়াটারফলসটি দেখছো, এই ওয়াটারফলসটির নাম হলো লুমু ওয়াটারফলস। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। লুমু ওয়াটারফলস দেখে আবারও তোমরা বেরিয়ে পড়ো। তারপর রাস্তায় তোমরা আবারও দেখতে পাবে একটি বিশাল আকৃতির টানেল। এই টানেলটির নাম হলো নেচিপু টানেল। আর এই টানেলটি নতুন তৈরি করা হয়েছে, আগে কিন্তু ছিল না। দেখো কতটা বিশাল আকৃতির। আর এই টানেলটির লম্বা হলো 1 কিলোমিটার। টানেল পার করেই তোমরা কিছু দূর গেলেই দেখতে পাবে একটি হ্যাঙ্গিং ব্রিজ। আর এই হ্যাঙ্গিং ব্রিজটি যেই জায়গাতে অবস্থিত, এই জায়গাটির নাম হলো জামিরি পয়েন্ট। আর এই হ্যাঙ্গিং ব্রিজের নিচ থেকে দেখো একটি নদী বয়ে গেছে। এই নদীটির নাম হলো টেঙ্গা নদী। আর চারিপাশটা দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। হ্যাঙ্গিং ব্রিজ দেখার পরে তোমরা চলে যাও দিরাং। কেননা দিরাংয়ে রাত্রিবাস করতে হবে। আবার দিরাং থেকে পরের দিন সকালে তাওয়াংয়ের উদ্দেশ্যে রওনা দিতে হবে। আর এই দিরাংয়ে অনেক ধরনের ছোট বড় হোটেল রয়েছে। তোমরা নিজেদের পছন্দ মতো এখানে হোটেল নিতে পারো। আর এই হোটেলগুলিতে তোমরা 1800 থেকে 2000 টাকার মধ্যে ভালো ভালো রুম পেয়ে যাবে। পরের দিন সকালে তোমরা আবার রওনা দাও তাওয়াংয়ের উদ্দেশ্যে। রাস্তায় যাওয়ার পথেই পড়বে বৈশাখী। এইখানে চাইলে তোমরা কিছু ব্রেকফাস্টও করে নিতে পারো। এই ক্যাম্পটি হলো ইন্ডিয়ান আর্মির ক্যাম্প। এই ক্যাম্পটিতে তোমরা অনেক কম দামে খাবার পেয়ে যাবে। এই ক্যাম্পটিতে ব্রেকফাস্ট করার পরে তোমরা আবারও বেরিয়ে পড়ো শিলাপাস দেখার জন্য। দেখো বন্ধুরা, এটাই হলো অপরূপ সৌন্দর্যে ভরা শিলাপাস। কি অসাধারণ লাগছে দেখতে। দেখো ওই যে দূরে নিচে দেখা যাচ্ছে শিলাপাসের লেকটি। তোমরা চাইলে নিচে নেমে শিলাপাসের লেকটি আরও কাছ থেকে দেখতে পারো। কিন্তু তোমরা নামার সময় একটা কথা মনে রেখো, ওঠার সময় কিন্তু একটু হলেও শ্বাসকষ্ট হতে পারে। তাই ভাবনা চিন্তা করে নামাটাই ভালো। পারছি না।
কি অবস্থা তোমাদের? হ্যাঁ, খুব খারাপ, খুবই খারাপ। সেটা মুখের এক্সপ্রেশন বলে বোঝানো যাচ্ছে না, মুখ দেখে বোঝা আর যাচ্ছে। প্রিয়ার এক্সপ্রেশন? কিন্তু আমার এক্সপ্রেশন ছেড়েই দাও। আজকে তাওয়াঙ্গে প্রথম দিনেই টাইটাই ফিশ না সরি, তাওয়াং না, সেলাপাস সেলাপাস। এই মধ্যেই শেষ। এখনো কত কিছু এখন যাওয়া বাকি। বাকি আছে, তারপরে কি হবে জানি না। এখন জানি না। দেখা যাক দেখা যাক কি হবে। কি হয় আগে গিয়ে। এসছি এত কষ্ট করে ঘুরবো। হ্যাঁ, তোমরাও থাকো এত কষ্ট করে আমাদের সাথে, আমাদেরকে ফুল সাপোর্ট করো। 2 ঘন্টা একটা 10 ঘন্টা হলেও বেরোবো, একটু হাঁপাবো, বসবো, হাঁপাবো, আবার উঠবো, বসবো, আবার যাবো। আবার হ্যাঁ। যাবো, এবার ঘুরবো। কিন্তু ডেস্টিনি দেখে আমি তো রীতিমতো হাঁপাচ্ছি। পাচ্ছি না, অক্সিজেন পাচ্ছি না। পিয়া ওঠো, চলো তারপর আবার ওঠো। যাও। প্রবলেম হচ্ছে হ্যাঁ, অক্সিজেন লেভেলটা কমছে। হ্যাঁ প্রবলেম হচ্ছে তাদের তো অবশ্যই হবে। আমার এইসব নেই, কিন্তু এবারে আমি এত বছর বলে একটু সমস্যা হচ্ছে, টানা উঠতে পারছি না। টানা ওঠা যাচ্ছে না, টানা উঠে যাচ্ছে না। এই যে শুকিয়ে যাচ্ছে না। হ্যাঁ ওখান থেকে এখানে উঠলাম, 2-3 বার দাঁড়ালাম। হ্যাঁ আমারও সেই অবস্থা হচ্ছে। আর এই সিলাবাসের উচ্চতা হলো 13,700 ফিট। সিলাবাসের লেক দেখার পর তোমরা বেরিয়ে পড়ো যশবন্তগড়ের উদ্দেশ্যে। তাওয়াং যাওয়ার পথেই পড়বে এই যশবন্তগড়। এই যশবন্তগড়ে রয়েছে যশবন্ত সিংয়ের নামে তৈরি একটি ছোট্ট মিউজিয়াম। 1962 সালের যুদ্ধে শহীদ হয়েছিলেন যশবন্ত সিং। তারপর থেকেই এই যশবন্তগড়েই তৈরি হয় এই ছোট্ট মিউজিয়াম। এই ছোট্ট মিউজিয়ামে আজও রয়েছে যশবন্ত সিংয়ের মূর্তি আর ওনার ব্যবহার করা কিছু জিনিস। বন্ধুরা, এটাই হলো বীর জওয়ান যশবন্ত সিংয়ের মূর্তি। আর এখানে যশবন্ত সিংয়ের ব্যবহার করা কিছু জিনিস রয়েছে। চলো তোমাদেরকে একটু যশবন্তগড়ের চারিপাশটা ঘুরিয়ে দেখাই। এখানে আমাদের দেশের পতাকা আজও উড়ে চলেছে মাথা উঁচু করে। জয় বীর জওয়ান, জয় ভারত মাতা। আর এখানে রয়েছে আরেকটি বাংকার। এই বাংকার থেকেই যশবন্ত সিং চীনা বাহিনীদের সাথে যুদ্ধ করেছিলেন। দেখো, এখানে একটি বোর্ড রয়েছে। এই বোর্ডে লেখা রয়েছে বাংকার নাম্বার 2, 1962 সাল।
যশবন্তগড় দেখার পর তোমরা আবারও বেরিয়ে পড়ো নুনানাং ওয়াটারফলস দেখার জন্য। যশবন্তগড় থেকে কয়েক কিলোমিটার দূরেই রয়েছে নুনানাং ওয়াটারফলস। বন্ধুরা, ওই দূরে দেখা যায় ওয়াটারফলস। চলো আমরা একটু সামনে গিয়ে দেখি ওয়াটারফলসটা কাছ থেকে দেখতে কেমন লাগছে। তোমাদেরকে একটা কথা বলি, এই ওয়াটারফলস দেখার জন্য কিন্তু টিকিট দরকার পড়ে, তাই এখানে প্রতিজনের টিকিট মূল্য হলো 40 টাকা করে। আর ওয়াটারফলসটি কাছ থেকে দেখার জন্য কিন্তু অনেকটাই নিচে নামতে হবে। নিচে নামার জন্য কিন্তু এই রকম সিঁড়ি করা রয়েছে, তোমরা একটু সাবধানবশত নামার চেষ্টা করো। আর বয়স্ক লোকেদের জন্য কিন্তু অনেকটাই কষ্টকর, তাই ভাবনা চিন্তা করেই নামা ওঠাটাই ভালো। আর এই ওয়াটারফলসটির আরেকটি নাম হলো জাঙ্ক ওয়াটারফলস। নুনানাং ওয়াটারফলস আর জাঙ্ক ওয়াটারফলস এই দুই নামেই এখানে পরিচিত। দেখো বন্ধুরা, কাছ থেকে ওয়াটারফলসটা দেখতে কেমন লাগছে। এই নুনানাং ওয়াটারফলসের পাশেই কিন্তু একটি ছোট্ট চায়ের দোকান রয়েছে। তোমরা চাইলে কিন্তু এখানে চা, ম্যাগি এইসবও খেতে পারো, কিন্তু এখানে চায়ের দামটা অনেকটাই বেশি। প্রতিটি চায়ের কাপ এখানে নেয় 40 টাকা করে। আর তোমরা যদি কেউ টেন্টে থাকতে চাও, তাহলে এখানে কিন্তু টেন্টে থাকার ভালো জায়গা রয়েছে, তোমরা থাকতে পারো। নুনানাং ওয়াটারফলস দেখার পর তোমরা এখান থেকে চলে যাও তাওয়াং। তাওয়াংয়ে রাত্রিবেলা হোটেল নিয়ে তোমরা রাত্রিবাসটা করো। পরের দিন সকালে তোমরা ঘুরে নিতে পারো তাওয়াং শহর। আরেকটি কথা তোমাদেরকে বলি, গুয়াহাটি থেকে তাওয়াং তোমরা যেই গাড়ি নিয়ে এসেছো, সেই গাড়ি নিয়ে কিন্তু তাওয়াং শহর তোমরা ঘুরতে পারবে না। তার জন্য তোমাদের তাওয়াংয়ের লোকাল গাড়ি রিজার্ভ করতে হবে। 4 থেকে 5,000 টাকার মধ্যে তোমরা এখানকার লোকাল গাড়ি পেয়ে যাবে। আর তাওয়াং শহরে দেখার জন্য কি কি রয়েছে তোমরা যদি দেখতে চাও, তাহলে আমার নেক্সট ভিডিও ফলো করতে পারো। বন্ধুরা, তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো। আর তোমরা যদি আমার এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দাও। কেননা যখনই আমি নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব, সবার প্রথম নোটিফিকেশান তোমাদের কাছেই পৌঁছাবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আমার দেখা হবে পরের ভিডিওতে।